যে রূপপুর আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই কেন্দ্রে যারা কাজ করবে তাদের জন্য বালিশ কেনা হয়েছিল ৮০,০০০ টাকা দিয়ে। একটা বালিশের দাম ৮০,০০০ টাকা হতে পারে কখনো? ছাত্র জনতা, নারী পুরুষ, আবার বাংলাদেশের প্রায় সকল শ্রেণীর মানুষ রাজপথে আন্দোলনের মাধ্যমে গত ১ যুগের বেশি সময় ধরে এই দেশে মানুষের কারণে স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে না? আপনারা কারা কারা আন্দোলন ছিলেন হাত তুলেন তো। সকল মানুষ আন্দোলনে ছিল। ধন্যবাদ, হাত নামান। প্রিয় ভাই বোনেরা, আমাদের সেই আন্দোলনে এই হারিয়েছে বিএনপি। এই যে রূপপুর আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই কেন্দ্রে যারা কাজ করবে তাদের জন্য বালিশ কেনা হয়েছিল ৮০,০০০ টাকা দিয়ে। একটা বালিশের দাম ৮০,০০০ টাকা হতে পারে কখনো? এই টাকা, এইটা জনগণের অর্থ, এই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। ভাই বোনেরা, এই যে বলছেন পিছনে টেকনিক্যাল কলেজ করতে হবে, বললো না এমপি সাহেব এখনই, মানিক বললো না এখানে? যদি উন্নয়নই হইতো তাহলে এই টেকনিক্যাল কলেজ কেন গত ১ যুগ ধরে হলো না? এই টেকনিক্যাল কলেজ যদি হয় তাহলে এই টেকনিক্যাল কলেজে এই এলাকার সন্তানেরা দক্ষ শ্রমিক হিসেবে ট্রেনিং পাবে। এই ট্রেনিং, এই টেকনিক্যাল কলেজ যদি হয়, এখান থেকে যারা দক্ষ শ্রমিক হবে তারা দেশে এবং বিদেশে কর্মসংস্থান করতে পারবে। দেশে তারা নিজের কর্মসংস্থান করতে পারবে, বিদেশে থেকে তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য। ভাই বোনেরা, আজকে এই যে আমরা বিশ্ব খাল পুনর্খনন করছি, এখানে তো এই খালটি আগে ছিল না? এখানে মুরব্বী যারা আছে তারা জানেন, এই খালটি প্রায় ৪৭ বছর আগে এই খালটি ছিল, অথচ এই খালটিকে গত ১ যুগেরও বেশি সময় ধরে পুনর্খনন করা হয় না।